আপনারা দেখছেন নিউজ বাংলা। এই কারণে দরকার আছে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি চাকরি নামক শব্দটা তুলে দিয়েছেন আর ধর্ষণ নামক শব্দটা আমদানি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়েছেন আর বাংলাদেশ থেকে মৌলবাদী জঙ্গিদেরকে রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আমদানি করেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো দরকার। এই সরকার ব্যর্থ সবাই জানে, এই সরকার চাকরি দিতে পারেনি সবাই জানে, এই সরকার মা বোনেদের নিরাপত্তা দিতে পারেনি সবাই জানে, এই সরকার শিক্ষা স্বাস্থ্য মানুষকে পরিষেবা দিতে পারেনি সবাই জানে, এই সরকার তোলাবাজি কাটমানি সিন্ডিকেট রাজ চালু করেছে সবাই জানে। তাই পশ্চিমবঙ্গে এই যে অপশাসন কুশাসন দুঃশাসন তার মূলে হলেন তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান মমতা ব্যানার্জি। কারণ তিনি প্রত্যেকটা ভোটে বলেন আমি 294টা কেন্দ্রে প্রার্থী। তাহলে পার্থ চ্যাটার্জি যখন চাকরি বিক্রি করে বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্যোতিপ্রিয়া মল্লিক যখন রেশন কেলেঙ্কারিতে জেলে যায়, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। চারিদিকে আওয়াজ উঠেছে পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চুন। তাই মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে। আমি আপনাদের কাছে বলি, ভবানীপুর বিধানসভা ভারতীয় জনতা পার্টির দুর্গ। কেন? 2014 সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে যখন ভোট হয়েছিল, এই বিধানসভা কেন্দ্র থেকে তথাগত রায় লিড পেয়েছিলেন। তার পরবর্তী সময়ে ভোটার তালিকা কারচুপি করে 82 নম্বর ওয়ার্ডকে রিগিং ছাপ্পা মেরে 77 নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িক প্রচার করে তৃণমূল কংগ্রেস এই বিধানসভাকে কবজা করে রেখেছে। এই কবজা মুক্ত করে দম বন্ধ হয়ে আসছে এখানকার মানুষের। চারিদিকে ভয়ের পরিবেশ। এই মনে হয় আক্রমণ হলো। আমাকে ভোটাররা কানে কানে বলছেন আপনার কয়েকটা কাজ আছে। আমি জানতে চাইলাম কি কাজ? ভোটটা ঠিক মতো করিয়ে দিন, এজেন্টগুলো দিন বুথে, কেন্দ্রীয় বাহিনী যেন কোনোভাবে ওদের হাতে ম্যানেজ না হয়, কেন্দ্রীয় বাহিনী যেন সক্রিয় থাকে। ভোটের আগের দিন সোনা পাপু, কুমার শাহ, পিটার, শাহনাজ, ভিকি সাউ, মনোজ সাউ, এই গুন্ডাগুলোকে যেন রাস্তায় দেখা না যায়। আমাকে আপনারা জানেন তো, উনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতে পারতেন 2001-এ হতেন। উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হতে পারেননি। নন্দীগ্রামের লড়াইতে মুখ্যমন্ত্রী হয়েছেন, আর ওখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা কি ছিল আমি বলবো না। নিজে যে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মাননীয়া, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না।
আমি গুন্ডাদের ঘরের ভিতরে লাগবো তালা চাবি লাগিয়ে। প্রথম দফার ভোট 23 তারিখে হতে দেন। 23 তারিখ রাত্রি 8:30টায় ভবানীপুরে ঢুকবো। 4 তারিখে গণনা কেন্দ্রে হারিয়ে আপনাদের দেওয়া জয়ের সার্টিফিকেটটা নিয়ে সোজা মোদিজির কাছে চলে যাব। এ জয় নরেন্দ্র মোদীকে উৎসর্গ করব। রাষ্ট্রবাদের জয় হবে, বিকাশবাদের জয় হবে, আর জামাতিদের পরাজয় হবে। কে কে চান বাংলাদেশ হোক? চান না তো? বাংলাদেশ যদি না চান, ইভিএম এ 1 নম্বরে পদ্ম ফুলে ভোটটা দেবেন। আর এই কাউন্সিলর গুলোকে বলবো, দুটো তো লোক পাঠাচ্ছে, এখনই হাওয়া বুঝে গেছে, যাতে 4 তারিখের পরে ঠিকঠাক থাকে। আমি বলেছি না, হবে না। জলের পাইপ লাগাতে গেলে টাকা নেয়, হকার বসাতে গেলে টাকা নেয়, হলুদ ট্যাক্সির কাছ থেকে টাকা নেয়। চেতলা এলাকায় কোনো পুকুর নাই, সব বুঝিয়ে বিল্ডিং করেছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে। দেখে এলাম, হা হরি, এসব তো ছিল না। এরা কারা? মুখ্যমন্ত্রী রামনবমীতে যান না, 16 আনা মসজিদে যান। আমি যখন কালীঘাটে মায়ের কাছে, তুমি তখন রেড রোডে হিজাব মাথায়। একে দাঁড়াতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। আপনারাই ভগবান, গণদেবতা। শুধু একটা কথা সবাই বলছে, দাদা ভোট দিতে পারবো তো? হাউসিং এ তালা লাগিয়ে দিবে না তো? এত ভয় দেখিয়ে রেখেছে। ভারতবর্ষের এত রাজ্যে ভোট হয়, সম্প্রতি বিহারে ভোট হয়েছে, 243-এ 202 বিজেপি। একটা লোকে বাড়িতে কেউ ঢিল মেরেছে, ভারতবর্ষে কোথাও হয় না। কেরালা, পুদুচেরি, আসামে ভোট হয়ে গেছে, বোমার আওয়াজ নেই, ঘর ছাড়ার সংখ্যা নেই, শান্ত। এই বাংলা অশান্ত। কি ভাষা! দেখে নেব, মেরে দেব, কেটে দেব, পুঁতে দেব, 4 তারিখের পর দেখে নেব। আরে দেখবেন আপনি কাকে? তৃণমূল তো পচা এঁদো পুকুর। বিজেপি তো 21টা রাজ্যে 15 কোটি মেম্বার। পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি। আপনি কাকে দেখে নেবেন? আপনার শিডিউল দেখলাম মিডিয়াতে, আপনি নাকি বলেন আমি ভূমিকন্যা, আমি ঘরের মেয়ে। তা শুভেন্দুর সঙ্গে নাকি মাত্র 16টা লোক আছে বলেছিলেন না? 16টা লোক নিয়ে উনার বাড়িতে ঢুকে যাচ্ছিলাম। উনার বাড়িতে ঢুকবো কেন? আপনি, আপনার লোকেরা তো আমার হাত পা ধরেছে, ছাড়বেন না তৃণমূল। আমি তো সব ফেলে দিয়ে এসছি, 5টা দপ্তরের মন্ত্রী। আপনার পরিবারবাদ, আপনার দুর্নীতি, আপনার তোষণ, আপনার মিথ্যাচার, বেকার শিক্ষিত যুবক যুবতীকে আপনি শেষ করেছেন। অভয়ার মা বলছে আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী মমতা ব্যানার্জি। সন্দেশখালীর মা বোনেরা বলছে শাহজাহানের এত বাড়বাড়ন্ত